থ্রি ক্যান্ডেল সুইং কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, মুখস্থ করার কিছু নেই। একটা আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড চলার পরে একটা ক্যান্ডেল তৈরি হলো, এরপরে আর একটা ক্যান্ডেল তৈরি হলো, এবার এইটা আমার ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল তৈরি হবে এরকম কোনো এক জায়গায়। খেয়াল করেন, এইটা ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, সূত্র খুবই কম, লিখে নিলে লিখে নিতে পারেন, আর তা নাহলে পরে আপনারা ভিডিও চালায় এটা শুনে লিখে নিন, কিন্তু সূত্রগুলো জরুরি, মানে এর যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এই যে ফার্স্ট ক্যান্ডেল তৈরি হলো, ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং হইতে হবে, ফার্স্ট ক্যান্ডেলের উপরে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং হইতে হবে। আর যদি ক্লোজিং না হয় এরকম হলেও হবে, শ্যাডো থাকলেও হবে। তাহলে কি হলো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই কোথায়, এইখানে হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই এর উপরে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ হইতে হবে অথবা শ্যাডো যাইতে হবে, এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে, এইটা তো সেকেন্ড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলের লো কোথায়, এইখানটায়, সেকেন্ড ক্যান্ডেলের নিচে, সেকেন্ড ক্যান্ডেলের নিচে থার্ড ক্যান্ডেল ক্লোজ হইতে হবে অথবা শ্যাডো দিলেও হবে। তিন নম্বর সূত্র, তৃতীয় ক্যান্ডেল, প্রথম ফার্স্ট এবং সেকেন্ড ক্যান্ডেল যেই কালার হবে তার বিপরীতধর্মী কালার হইতে হবে। তাহলে সূত্র, এক নম্বর সূত্র হচ্ছে এরকম তিনটা ক্যান্ডেল হবে, এটা সুইং এর মাথায় হবে, সুইং এর মাথায়, ডাউন ট্রেন্ডেও আপ ট্রেন্ডেও দুই জায়গায় একই রকম, একই বিষয় হবে। আপ ট্রেন্ডের মাথায় ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এরকম তিনটা ক্যান্ডেল ফরমেশন হবে। ফার্স্ট ক্যান্ডেলের হাই যেখানে থাকবে, হাই এর উপরে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ হইতে হবে অথবা তার শ্যাডো থাকতে হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে, দ্বিতীয় তৃতীয় এক মিলাই আর কি, আপনারা অ্যাডজাস্ট করে নিন। সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে আপনার তৃতীয় ক্যান্ডেলের কালার অবশ্যই বিপরীতধর্মী হতে হবে। তৃতীয় সূত্র হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ হইতে হবে অথবা শ্যাডো দিলেও চলবে, ক্লোজ হলে সবচেয়ে বেটার। তাহলে এইটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এইটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে এই যে আমরা একটা থ্রি ক্যান্ডেল সুইং পাইলাম, এই থ্রি ক্যান্ডেল সুইং থেকে আমরা কি পাবো, রিভার্সাল পাবো। এরকম তৈরি হওয়ার পরে মার্কেটটা এখান থেকে ডাউনে চলে আসবে। বেনিফিট হচ্ছে কি, রিভার্সাল বোঝা। তাহলে এই যে আমরা থ্রি ক্যান্ডেল সুইং, এটা হচ্ছে আইসিটির কনসেপ্ট, আইসিটি ইনার সার্কেল ট্রেডার এর কনসেপ্ট। আপনাদেরকে শেখাচ্ছি সুইং বোঝার জন্য, সুইং বোঝার জন্য। এইবার যদি আমরা আরেকটা কষ্ট করে না আঁকাই, আমি একটু ঘুরাই দিই আপনাদেরকে দেখাই। ধরেন এইটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, কন্টিনিউশন লাল ক্যান্ডেল, এইটাও লাল ক্যান্ডেল, এইটা সবুজ ক্যান্ডেল,
ট্রেন্ড কি করবে, রিভার্স করবে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। এইখানে কিন্তু সূত্রটা একটু ঘুরে যাচ্ছে, একটু ঘুরে যাচ্ছে। কি রকম ঘুরে যাচ্ছে? আগে বলছিলাম ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ হইতে হবে। এইখানে হচ্ছে যখন ডাউনে থাকবে, এটা তো সিম্পল, আপনারা বুঝতে পারতেছেন যেহেতু আপনারা প্রাইস অ্যাকশন করে আসছেন। ফার্স্ট ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ হইতে হবে, ফার্স্ট ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ হইতে হবে, অথবা শ্যাডো থাকলেও হবে। আর থার্ড ক্যান্ডেল অবশ্যই সেকেন্ড ক্যান্ডেলের নিচে ক্লোজ হইতে হবে, অথবা শ্যাডো থাকতে হবে। এবং থার্ড ক্যান্ডেলের কালার এই দুই ক্যান্ডেলের, ফার্স্ট এবং সেকেন্ড ক্যান্ডেলের বিপরীতধর্মী কালার হবে। এইটুকু ক্লিয়ার না? কে এসে একটু কথা বলেন। এই ক্ষেত্রে থার্ড ক্যান্ডেলের ক্লোজ বা শ্যাডো সেকেন্ড ক্যান্ডেলের উপরে হবে, তাই তো? এই ক্ষেত্রে জি, ঠিক আছে। সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের উপরে হবে না ক্লোজের উপরে হবে? হাইয়ের উপরে হবে, তাই না? হাইয়ের উপরে। আর সেকেন্ড ক্যান্ডেলটা হবে ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের নিচে ক্লোজ দিবে। সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের লো এর নিচে, আর এর লো লো কোথায়? লো সো এখানে লো এর নিচে ক্লোজ দিবে। লো এর নিচে ক্লোজ হইতে হবে। তাহলে পুরো বিষয়টা আরেকবার আমি বলি। সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মাথায় এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে। জরুরি না যে এইখানে শ্যাডো থাকতে হবে, এইখানে শ্যাডো থাকতে হবে, এরকম জরুরি না, এরকম হইতে পারে। অথবা এই ক্যান্ডেলটা আপনার লম্বায় এই 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 তৃতীয় ক্যান্ডেলের সমান সমান হতে পারে, এরকম বিভিন্ন চেহারা হইতে পারে। একটু এদিক সেদিক হলে সেটা মানে সেটা একেবারে হবে না এরকম না, একটু এদিক সেদিক হইতেই পারে, সেটা গ্রহণযোগ্য। তাহলে টোটাল বিষয়টা হচ্ছে ডাউন ট্রেন্ডের মাথায় যদি আপনার এরকম এক ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয়, সেই ফার্স্ট ক্যান্ডেলের লো এর নিচে যদি সেকেন্ড ক্যান্ডেল কি করে, ক্লোজ করে, অথবা তার শ্যাডো যদি যায় তাতেও হবে। থার্ড ক্যান্ডেল অবশ্যই সেকেন্ড ক্যান্ডেলের নিচে হবে, মানে এই যে শ্যাডো, এই শ্যাডোর নিচে হইতে হবে। কিন্তু সেকেন্ড ক্যান্ডেলের শ্যাডো পর্যন্ত, এই পর্যন্ত অনেক সময় অ্যাকসেপ্ট হয়, অনেক সময় এরকম আসে, কিন্তু চেষ্টা করবেন এরকম না আসার। এইভাবে আসবে। তৃতীয় ক্যান্ডেলের কালার প্রথম এবং দ্বিতীয় ক্যান্ডেলের কালারের বিপরীতধর্মী কালার হবে। তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিং ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের উপরে হবে, ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের উপরে হবে, অথবা শ্যাডো উপরে যাবে। ক্লোজ হলে সবচেয়ে বেটার। আপনার কিছু এক্সাম্পল দেখাই। তো আমি আপনাদেরকে বুঝাচ্ছি আইসিটি কনসেপ্ট। এখন মর্নিং স্টার, শুটিং স্টার, ইভিনিং স্টার যেটাই বলেন না কেন, আর থ্রি ক্যান্ডেল সুইং যেটাই বলেন না কেন, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে বিষয়টা কি, এবং সূত্র কয়টা মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এইবার আমরা প্র্যাকটিক্যালি দেখি, এক মাথার থেকে শুরু করি, যে কোনো এক মাথার থেকে। ও, এই ক্যান্ডেলটা আমি আপনাদের একবার ব্ল্যাক করে দেখাইতে চাইছিলাম, যে এইটা যে কোনো কালার হইতে পারে। এইটা যে কোনো কালার হইতে পারে, কেননা যদি এইখানে ওপেন হয় আর এইখানে ক্লোজ হয়, লম্বা একটা শ্যাডো থাকে, তাইলেও এটা গ্রহণযোগ্য। মানে এইটার কালার লালও হইতে পারে, সবুজও হইতে পারে, কিন্তু ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল কালার বিপরীতধর্মী অবশ্যই হইতে হবে। মানে তাহলে এটা দুই সুইং এর ক্ষেত্রে প্রযোজ্য, সেকেন্ড ক্যান্ডেল যে কোনো কালার হতে পারে, সেকেন্ড ক্যান্ডেল যে কোনো কালার, মানে আপ ট্রেন্ডের মাথাতেও যে কোনো কালার হতে পারে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এক মাথার থেকে ধরে দেখি। এটা আপনি যেইখানে যাবেন সেইখানেই পাবেন, প্রত্যেকটা জায়গায় পাবেন। দেখেন, এইটা হচ্ছে আপনার ফার্স্ট ক্যান্ডেল। আমি আরো বড় করে দেখাই। এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তাহলে আমার এইটা একটা থ্রি ক্যান্ডেল সুইং। রেজাল্ট কি? আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড শুরু। এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলে যেটা দেখাইছিলাম, শ্যাডো লম্বা হইলে হবে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এইখানেও আছে
সব মার্কিং করার দরকার নেই, এইখানে আছে, এইখানে আছে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, প্রত্যেকটা জায়গায় আছে। এবার যদি আমরা বিয়ারিশ গুলো দেখি, বিয়ারিশ টু বুলিশ, এইটা ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল হাই, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল আপ, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল আপ, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সরি এইটা ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল আপ, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল আপ। জি জি, কেন টপে এটার আগে সুইং এই তো এটার উদাহরণ আছে। এটা টপে হইতে হবে কেন? এই যে দেখেন প্রত্যেক মাস সব জায়গায় তো আছে, এইখানে আছে না, আমি তো এই টপে দেখাইছি, বটমে দেখাইছি, মাঝখানেও তো আছে। এই যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আবার উল্টায় দেখেন আপনি, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এই থার্ড ক্যান্ডেল, সমস্ত জায়গায় এইটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, সব জায়গায় তো আছে। একটা হচ্ছে আপনার ইন্টারনাল লিকুইডিটি আর একটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, দুইটা তো ভিন্ন জিনিস। এখন এক্সটার্নাল লিকুইডিটি কোনটা? এই সুইং আর হচ্ছে এই সুইং, এইটা এক্সটার্নাল লিকুইডিটি, আর এইগুলো হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি বা ইন্টারনাল সুইং। হ্যাঁ হ্যাঁ এবার কি ক্লিয়ার? হ্যাঁ